আসসালামু আলাইকুম। কেমন আছেন? গতকালের মতো আজকেও আসলাম। দেখি কিছু দুঃখ সুখের কথা শেয়ার করি। কারণ আমার ওই গতকালের বিষয়টা ছিল ক্ষুধার্ত মানুষকে খাওয়ানো। ঠিক একই রকম কাছাকাছি একটা টপিক। সেটা হলো আমাদের আশেপাশে রাস্তায় যে কুকুররা ঘোরাফেরা করে তাদেরকে দেখলে আমরা ছেই ছেই করি অনেকেই। সবাই না, কিন্তু ওদেরকে ছেই ছেই করার তো কিছু নেই। ওদেরকে আপনি একটু মায়া মমতা দেখিয়ে দেখবেন ওরা কতটা আপনার ভক্ত হয়ে যায়। যাই হোক, আপনার যদি প্রয়োজন না হয় অসুবিধা নেই, কিন্তু ইচ্ছে করলেই তো আপনার ঘরের উচ্ছিষ্ট খাবার আপনি একটুখানি জমিয়ে রেখে ওদেরকে খাওয়াতে পারেন না? ওগুলো ডাস্টবিনেই যাবে। তো সুতরাং আমি এখানে আশেপাশে যে অনেক ঘুরবেড়ারা আছে তাদের জন্য আমি মাঝে মাঝেই সবাইকে অনুরোধ করি যে প্লিজ ওদের দিকে একটু খেয়াল করিয়ে। কারণ ওরাও তো আল্লাহর সৃষ্টি, তাই না? রিজিক দাতাও আল্লাহ, আমাদেরও সব প্রাণী। এখন একটা পাখিও খাওয়া খুঁজে পায়, একটা পিঁপড়াও তার খাওয়া দাওয়া করে। কিন্তু কুকুরটা কি করবে? কুকুরটা ডাস্টবিনের আশপাশে ঘোরাফেরা করে। খুবই কষ্ট লাগে যখন মনে হয় ওরা তখন কাতর চোখে তাকিয়ে থাকে। দেখবেন একটু খেয়াল করে, আপনি যখন খাওয়ার দোকানের পাশে ঘুরবেন, নিজে খাবেন, তখন দেখবেন কিছু কুকুর আপনার দিকে তাকিয়ে আছে প্যাল প্যাল করে, মানে আর্ত চোখে। আমাকে কি কিছু দেবেন? আমি একটু খেতে চাই। কিন্তু আমরা ওই চোখেও দেখি না, ইগনোর করি। তো আমার আশেপাশে যে গলি আছে, প্রত্যেকের মহল্লায় গলিতে কয়েকটা কুকুর ঘোরাফেরা করে, দেখবেন প্রত্যেকটা গলিতে থাকে। এক গলির কুকুর আরেক গলিতে যায় না, কারণ ওদের আবার টেরিটরি ভাগ করা থাকে। এই গলির কুকুর যদি অন্য গলিতে যায় ওদেরকে আক্রমণ করবে, তাই ওরা একই নির্দিষ্ট সীমানার মধ্যে ঘোরাফেরা করে। এখন যে গলিতে থাকে সেগুলিতে অনেকগুলি ঘরবাড়ি আছে, পরিবার থাকে। তো সবাই যদি মানে চিন্তা করি যে ওদেরকে একটু খাওয়া দিলে কি হয়, আল্লাহ কি আমার জন্য সওয়াব লিখে রাখবে না? নিশ্চয়ই আমাকে আল্লাহ সওয়াব দেবে। উচ্ছিষ্টই তো, এমনি রান্না করে খাওয়ালো সেটা অন্য কথা, কিন্তু বেঁচে যাওয়া খাবার ডাস্টবিনে ফেলে দেন, না ফেলে একটু জমিয়ে রাখলেন। সামনে হয়তো দেখছেন আশপাশে কুকুররা থাকে, ঘোরাফেরা করে, ওখানে দিলেন। তাহলে কি হলো? ওরাও পেট ভরে খেলো, আপনার প্রতি কৃতজ্ঞ থাকলো, আর উপর আল্লাহ আপনার প্রতি সদয় হলেন। জীবে মায়া করা, এটা সব ধর্মেই আছে। যাই হোক, এখন মনে করেন আমার বাসার এখানে, তার আশপাশে একটু দূরে একটু রেস্টুরেন্ট আছে, অফিস আছে, ওখানে অনেক খাওয়া বেঁচে যায় আমার মনে হয় আর কি। খাওয়া তো বাজবেই। তো সে খাওয়াগুলো তারা ফেলে দেয় না। যদি একটু সচেতন হতো তাহলে খাওয়াগুলি জমিয়ে কুকুরকে দিতে পারতো, তারা খেয়াল করে বুঝতে পারে না এটা মাহাত্ম্য কি আসলে। এখন নিজের ধরুন ইয়ে না পিটালেও চলে, তবু আমাকে বলতে হচ্ছে যে আমার এক মেয়ে, নিজের মেয়ে, বড় মেয়েটা আমার একমাত্র মেয়ে, সে এ ব্যাপারে খুবই সচেতন এবং আমি তার কাছ থেকেই অনেকটা শিখেছি বলতে পারি। তো সে প্রত্যেক বেলায় মানে ইয়ে মুরগির মাথা, পা, কলিজা এবং বুকের খাঁচা এগুলি কিনে আনিয়ে চাল দিয়ে রান্না করে। আমার গার্ড দারোয়ান
রান্না করে শহীদ, সে কিন্তু রান্না করে ২ বেলাই। এবং সেই রান্না করা খাবার নিয়ে দিয়ে আসে কোথায়? ওই যে যেখানে অফিসের পাশে রেস্তোরাঁ বললাম, তার আশেপাশে গিয়ে খাওয়া দিয়ে আসে। এ ব্যাপারে আমাকে আরো ২-১ জন সাহায্য করে। একজন হলো মিস্ত্রি মান্নান। আমি আসলে ওদের নাম উচ্চারণ করছি এজন্য, ওদের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো আমি মনে করি আমরা প্রত্যেকটা মানুষ যদি অন্য প্রাণীর কথাও চিন্তা করি, ক্ষতি তো হয় না লাভ ছাড়া। একটু খেয়াল করা আরকি। খাবারের মধ্যে রান্না করে খাওয়ান বা উচ্ছিষ্ট খাওয়ান, কোনো সমস্যা নেই। ওরা ওই খেয়ে খুশি। আশা করি আমার জন্য দোয়া করবেন। আমি চাই আপনারা প্রত্যেকেই একটু করে খেয়াল করে যদি আপনার গলির কুকুরগুলির দিকে একটু খেয়াল রাখেন, ছোট্ট একটু বাড়িতে একটু পানি, খাওয়ার দিলে ওরা খাবে আর দোয়া করবে। এই প্রাণীর কৃতজ্ঞতার চোখগুলি আপনি যদি দেখেন বুঝতে পারবেন কতটা মায়া ওই চোখে, কতটা কৃতজ্ঞ। সুতরাং সবাইকে আমার ধন্যবাদ আমার এই কথাগুলি শোনার জন্য। আমি আসলে গতকাল মানুষের কথা বললাম, আজকে কুকুর, বেড়াল, প্রাণীর কথা। সবাই আল্লাহর সৃষ্টি, মহান আল্লাহ তারা সৃষ্টি করেছেন এই পৃথিবীতে। সবারই জিজ্ঞাসা অধিক, আমারও। আমি না হয় একটু উছিলে হইলাম। থ্যাংক ইউ, ধন্যবাদ। আল্লাহ হাফেজ।